যে বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে, নিপা সংক্রমণ ক্রমশ বাড়ছে। আক্রান্ত হয়েছেন বারাসাতের দুজন নার্স। বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে কাজ করতেন এই দুজন নার্স এবং একজনের বাড়ি নদিয়া, অপর একজন কাটোয়ার বাসিন্দা। আর বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে বর্তমানে যারা চিকিৎসাধীন, আর এই দুই নার্সের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। রাজ্য স্বাস্থ্য দপ্তরের একটি দল ইতিমধ্যেই দুই আক্রান্তকে দেখে এসেছেন এবং গোটা বিষয় নিয়ে কথা চলছে। স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে একাধিক বিবৃতি জারি করা হয়েছে, তবে এই দুই নার্সের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক যেমনটা জানা যাচ্ছে। निपा वायरस इन्फेक्शन एक गंभीर ज़ूनोटिक बीमारी है जो बहुत तेज़ी से फैलती है। भारत सरकार इस घड़ी में वेस्ट बंगाल सरकार के साथ दृढ़ता के साथ खड़ी है। मुख्यमंत्री वेस्ट बंगाल की ममता बनर्जी की से बातचीत की है और उनको हमने कहा है कि आप निर्देशित करें अपने एक्सपर्ट टीम को कि वो एक्टिवली भारत सरकार के टीम के साथ मिलकर इस के रोकथाम में पूरी ताकत लगाएं और भारत सरकार और प्रदेश सरकार दोनों मिलकर के इस डिजीज को कंट्रोल करने के लिए जमीनी स्तर पर कार्य कर रही है। আরো বিস্তারিত জানবো, আমার সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, এই যে সংক্রমণ, নিপা ভাইরাসের সংক্রমণ, দুজন নার্স আক্রান্ত হয়েছেন এবং এই সংক্রমণের কি কি উপসর্গ দেখা যাচ্ছে? প্রথমে বলে রাখা দরকার যে কোভিড আমরা প্রত্যেকে অভ্যস্ত ছিলাম। একটা সময়ের পরে যখন কোভিডের ব্যাপক আউটব্রেক হচ্ছে তখন আমরা জানতে পেরেছিলাম যে কিভাবে আমরা নিজেরা আমাদেরকে কোভিডের হাত থেকে নিরাপদ বা সুরক্ষিত রাখবো। আমরা মাস্ক পরতে শুরু করেছিলাম, আমরা ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে শুরু করেছিলাম। কিন্তু নিপার ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে, নিপা এমন একটি রোগ যেটি বাদুরবাহিত ভাইরাস। এখন বাদুরবাহিত ভাইরাসটা ঠিক কিভাবে সরাসরি আমাদের সংস্পর্শে বা কন্টামিনেশনে আসছে আমাদের অজান্তে, সেটা বোঝার কোনো উপায় থাকছে না। ধরা যাক বাদুর কোনো একটি গাছে বাসা বেঁধেছে, সেই গাছ থেকে পড়েছে একটি ফল, সেই ফলটি পরবর্তী সময়ে বাজারে এসছে একদম সুদৃশ্য প্যাকিং অবস্থায়। আমরা সেই ফল খাওয়ার পরেও কিন্তু নিপাতে আক্রান্ত হতে পারি। অতএব এক্ষেত্রে নিপার যে আউটব্রেকটা মারাত্মক, যে আউটব্রেক নিপার, একটা সুস্থ সবল হাট্টা কাট্টা মানুষ তাকে 5 দিনের মধ্যে কোমায় পাঠিয়ে দিতে পারে, তার ব্রেন ড্যামেজ হতে পারে, তার ব্রেন হ্যামারেজের মতো ভয়ঙ্কর উপসর্গ তার শরীরে তৈরি হতে পারে। সেটাকে মোকাবিলার ক্ষেত্রে ঠিক কী কী ধরনের গাইডলাইন বা স্ট্যান্ড পয়েন্ট আমাদের নেওয়ার প্রয়োজনীয়তা আছে, এটা কিন্তু নিঃসন্দেহে এই মুহূর্তে কেন্দ্র এবং রাজ্য সরকার, অর্থাৎ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এবং রাজ্যের স্বাস্থ্য দপ্তর, সেখানকার চিকিৎসকরা একেবারে ডিটেলে মনোনিবেশ করে এর একটা ওয়ে আউট বা ফাইন্ড আউট বার করার চেষ্টা করছেন। এবং ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তিনি রাজ্য সরকারকে ফোন করেছেন এবং ফোন করে প্রয়োজনীয় যে কোনো সাহায্য, যে কোনো পরামর্শের জন্য একেবারে এই যে উইন্ডো, এটা কিন্তু ওয়াইডলি ওপেন করে রেখে দেওয়া হয়েছে। একেবারে অয়ন, কি কি ব্যবস্থা নেওয়া উচিত, কি কি করণীয়, তুমি সঙ্গে থাকো। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন চিকিৎসক সুব্রজ্যোতি ভৌমিক। ডক্টর ভৌমিক, যে বিষয়টি জানতে চাইবো, এই যে সংক্রমণ, আমরা কোভিডের সংক্রমণ বিগত বেশ কয়েক বছর ধরে দেখে এসেছি। এই সংক্রমণ 2001 সালের পর সেরকম ভাবে এ রাজ্যে দেখা যায়নি। নতুন করে মাথাচাড়া দিচ্ছে এই সংক্রমণ এবং কি কি করণীয়, কি কি উপসর্গ রয়েছে, কি কি সুরক্ষা আমাদের আগে থেকে নেওয়া উচিত, আপনার থেকে বিস্তারিতভাবে জানতে চাইবো। দেখুন, প্রথমেই বলবো যে আতঙ্কিত হওয়ার দরকার নেই। নিপা ভাইরাস একটি অত্যন্ত গুরুতর অসুখ, কিন্তু কিভাবে নিপা ভাইরাস ছড়ায়, এটা একটি ভাইরাল ডিজিজ। এবং যেটা অয়ন বললেন যে শুধু এই যদি কোনো ধরনের বাদুর হচ্ছে এর প্রাকৃতিক বাহক, মানে বাদুর দিয়ে এই অসুখটা মানুষের মধ্যে আসে। কিভাবে আসে? যদি কোনো রকম ফল বাদুর খেয়ে থাকে, এবং যেটা এখন খুব প্রচলন সেটা হচ্ছে খেজুরের রস। যে কাঁচা খেজুরের রস যখন আমরা দেখছি এই শীতের মরশুমে, আমরা বেশিরভাগ আমরা এটা সেবন করে থাকি। এই কাঁচা খেজুরের রসের মধ্যে কিন্তু বাদুর যদি সেটাকে দূষিত করে, তার লালা যদি এটাকে দূষিত করে, তাহলে যদি এই খেজুরের রস তাকে গরম না করে বা বয়েল না করে খাওয়া হয়, সেই ক্ষেত্রে
ক্ষেত্রে কিন্তু নিপা ভাইরাস শরীরে প্রবেশ করে যায়, এবং শরীরে প্রবেশ করার পরে যেটা আমরা দেখছি সাইন্স বা সিমটমস যেগুলো আমরা বলি, মাথা ব্যথা, জ্বর, গা ব্যথা হওয়া, এবং অনেক ক্ষেত্রে বিভ্রান্তি হওয়া, ডিজিনেস বা খিঁচুনি হওয়া যদি হয়ে যায়, সেগুলো কিন্তু রেড সাইন। তো আমি দর্শকদের বলবো যে আপনারা আতঙ্কিত হবেন না। যদি ফল না, যেই কোনো ফল যেগুলো বাজার থেকে আসছে সেগুলো আমরা জানি আমাদের ধুয়ে খেতে হবে, এবং কাঁচা খেজুরের রসের সেবনটা করবেন না। এটা একটা বড় জিনিস, এটাকে কিন্তু মাথায় আমাদের রাখতে হবে। ধন্যবাদ আপনাকে। আর এর সঙ্গে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, তোমাকেও ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।